হ্যালো হ্যালো দুলা ভাই, কি করছেন? এই তো তোমার বোনের সাথে দেখা করতে যাবো, এই জন্য রেডি হচ্ছে। আমিও কিন্তু রেডি হচ্ছি, আপনাকে দেখাবো এই জন্য। আচ্ছা, আপনি আজ কি রঙের ড্রেস পরবেন? আমি তো লাল রঙের পাঞ্জাবি পরেছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি চল। কি রে খুশি, এত সাজগোজ করতেছিস, ঘটনা কি? নিলয়ের সাথে দেখা করতে যাব, সেই জন্যই তো সাজুগুজু করছি। নিলয় মানে? ও আমার বয়ফ্রেন্ড, দুদিন পর তো দুলাভাই হবে, সো রেসপেক্ট দিয়ে ভাইয়া বলে ডাকবি। তাতে কি হয়েছে আপু? আমি সাজুগুজু করলে কি তোর কোনো সমস্যা? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমি সাজি নাই, আর তুই সেজে গুজে বিশ্ব সুন্দর হয়ে বসে আছিস। নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে না এত গর্ব করবি না। তুই তো চাইলে পারতি আমাকে একটা বয়ফ্রেন্ড জোড়া করে দিতে, তা তো দিবি না। আমি কিভাবে তোর বয়ফ্রেন্ড খুঁজে দিব? নিজেটা নিজে খুঁজে নিতে পারিস না? হ্যাঁ, খুঁজে নিব বলেই তো সাজুগুজু করছি। সাজুগুজু করে রাস্তা দিয়ে বের হব আর ব্লুটুথ অন করে রাখবো, সব ছেলেরা কানেক্ট হবে, এর মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোর মুখটা একটু বন্ধ কর আর তাড়াতাড়ি চল, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া আপু, এই যে ব্লাশনটা একটু ঠিক করে নি। তুই থাক, আমি গেলাম। আপু দাঁড়া আর একটু। তাড়াতাড়ি। আপু দেখছিস, সবসময় আমার লেট করে। দাঁড়া তো, একটা কল দিয়ে। হ্যালো দুলা ভাই। হ্যাঁ খুশি, কই আপনি? আমরা সে কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি, কখন আসবেন বলেন তো? এই তো চলে এসেছি, আর মাত্র 2 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আপু আর 2 মিনিট লাগবে রে, ভাইয়া চলে আসছে। মানে আমি ওকে কল দেওয়ার জন্য ফোনটা নিলাম, তুই সাথে সাথে ওকে কল দিয়ে দিলি? মায়ের থেকে মাসের দরদ বেশি, তাই না? তাতে কি হয়েছে আপু? তুই আর আমি তো একই, তাই না? তুই কল দিলে যা, আর আমি কল দিলে তো তাই। মানে প্রতিদিন লেট করে তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে না? একদিনও কি তুমি সঠিক সময় আসতে পারো না? কি থামলে কেন বলো? কি ব্যাপার, তোমাদের ড্রেস কালার ম্যাচ করলো কি করে? ও, তোকে তো বলতেই ভুলে গিয়েছি। ভাইকে কল করেছিলাম, জিজ্ঞেস করেছি কি কালার ড্রেস পরবে, এরপরে ভাইয়ের সাথে ম্যাচ করে আমিও পরে এসেছি। তোমার ছোট বোনের কাছে কিছু শেখো। এতদিন তোমার সাথে আমার রিলেশন, একটু তো রোমান্টিক হতে পারলে না, শেখো। দুলা ভাই, আপনি কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে। চুপ কর তুই, এদিকে তুই এখানে বস। উঠ, বসি না একটু ভাইয়ের সাথে। এখানে বস। আমাকে এখনো তোমার ভালো লাগে না, তাই না? শোনো, আমি তোমাকে কখন বললাম তোমাকে আমার ভালো লাগে না? বলো শালি, তুমি তোমার আপুকে একটু বোঝাও না। ও হ্যাঁ, তাই তো। আপু, তুই শুধু শুধু ভাইয়ের সাথে এমন কেন করছিস? দেখতে পাচ্ছিস না ভাইয়াকে কত হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে? মাশাআল্লাহ। থ্যাংক ইউ শালি। তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা, সারাদিন কি ঝগড়াই করবো? চলো বাইরে চলো, আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা। সিনেমা? আপু চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চলো। দুলা ভাই, আয় আপু আয় না, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, তুমি তাহলে বাইকে যাও, আমরা তো দুজন, আমরা রিক্সায় আসতেছি। কিরে, তুই ওখানে বসলি কেন? আমরা না বললাম আমরা রিক্সায় যাব? আপু তুই রিক্সায় যা, আমি ভাইয়ের সাথে বাইকে যাব। আমার অনেক দিনের শখ রে, আমার একটা বয়ফ্রেন্ড হবে, বাইক থাকবে, তার সাথে বাইকে ঘুরে ঘুরে বেড়াবো। আজকে সেই শখটা পূরণ করব। তুই তোর শখ তোর বয়ফ্রেন্ডের সাথে পূরণ করবি? এটা কি তোর বয়ফ্রেন্ড? আরে ও তো ফাইজলামি করতেছে, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা তুমি একটা রিক্সা নিয়ে আসো না, আমরা একসাথে যাই, সমস্যা কি? না, আমিও বাইকে যাব। তুই কিভাবে বাইকে যাবি আপা? আমরা দুজন তো বসেছি, তুই কি আমার পিছে বসবি? আমি মাঝে বসবো, তারপর তুই বসবি। না না, আমি তো পিছে বসবো না,
পিছে বসলে তো আমি যে কোনো সময় পড়ে যাব। আমাকে মাঝখানে বসতে হবে, যাতে ব্রেক কষলে আমি ভাইয়াকে জড়িয়ে ধরতে পারি আর একটু ফিলিংস নিতে পারি। বজ্জাতের বজ্জাত একটা, যখন নিজের বয়ফ্রেন্ড হবে তখন ফিল নিস, এখন নাম। বললাম না আমি নামবো না, গেলে যাও না গেলে নাই। আচ্ছা তুমি কি যাবে নাকি আমি বাইকটা স্টার্ট দিব? ভাইয়া দেন না। ঠিক আছে আসছি। এই এখন কি বাইক স্টার্ট দিছে? জড়িয়ে ধরলি কেন? জড়িয়ে না ধরলে তো আমি পড়ে যাব, তাই না? কি ভাইয়া আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। জোরে চালাবো না, আমি কিন্তু পড়ে যাব। খবরদার। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু ঘুম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই। কি রে আপু, তোর মুখটা এরকম বিড়ালের মতো শুকনো দেখাচ্ছে কেন? ও বুঝতে পেরেছি, মা তোকে বকা দিয়েছে নিশ্চয়ই, তাই না? আরে বকা তো দিবে, সারাটা দিন তুই শুধু প্রেম করিস, এগুলো বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনাটা কর, বুঝতে পারলি? আমার মতো সবসময় পড়াশোনা করবি, দেখিস না আমি সবসময় কত সুন্দর পড়াশোনা নিয়ে ব্যস্ত। মা বকা দেয়নি তো, তুই যে দিনে দিনে অধপতনে যাচ্ছিস সেটা কি তুই জানিস? কেন? আমি আবার কি করলাম? জানবি কি করে? তোর লজ্জা করলো না আমারই সামনে আমারই বয়ফ্রেন্ডের সাথে চিপকু হয়ে বাইকে বসে হইচই করতে? আশ্চর্য আপু, এখানে লজ্জা হওয়ার কি আছে? তুই আমার আপন বোন, আপন বোনের বয়ফ্রেন্ডের সাথে বসেছি, অন্য কারোর সাথে তো বসিনি। তোর বয়ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড, আর কথায় তো আছে শালি মানে আধি ঘরবাড়ি। দেখ আমি এত কিছু জানি না, তোকে কালকে থেকে আমি আমার সঙ্গে নিব না। আমাকে নিবেন? আমাকে না নিলে না আমি মাকে সব বলে দেবো। মাকে বলে দিবি তো? যা বলে দে, তাও আমি তোকে আমার সঙ্গে নিব না। হ্যালো, তোমাকে না আমাকে ফোন দিতে নিষেধ করেছি, কেন ফোন দিয়েছো? তুমি এখন আমার উপর রাগ করে আছো? মেয়েরা তো কোমল হৃদয়ের হয়, আর তুমি সবসময় শুধু আমার উপর রাগ করে থাকো। তো কি করব আমি? তোমার তো চরিত্র সমস্যা আছে। তুমি আমারই বোনের সাথে। হ্যাঁ আপু, দে না একটু ভাইয়ার সাথে কথা বলি। কি বলবি তুই? ভাইয়ার ভয়েসটা একটু শুনতাম, কি সুন্দর আর কি হ্যান্ডসাম না বল। নে কথা বল, নে। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, কি করছেন? রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? কি করতেছো তুমি? সত্যি কথা বলতে আমি আপনাকে মিস করছিলাম। আপনি দেখতে যে কি হ্যান্ডসাম, আমার আপনাকে খুব ভালো লাগে। এই কথা কিন্তু আবার আপুকে বলবেন না, ঠিক আছে ভাইয়া? এই একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। দে ফোন দে, যা পড়তে বস। হ্যালো, দে না ভাইয়ার সাথে আরেকটু কথা। পড়তে বস যা। ভাইয়া আমি ফোন দিব নি। তুমি আজকে থেকে আমার বোনের সাথে কোনো কথা বলবে না, যোগাযোগও রাখবে না। না না বলবো না। কালকে তুমি আমার সাথে দেখা করো, একাই আসবো, ওকে আনবো না। আর আমার বোনের সাথে না নেক্সট টাইম থেকে লুতুপুতু করলে তোমার খবর আছে। এই যে তুমি না কেমন জানি, তুমি একটু সফট ভাবে আমার সাথে কথা বলতে পারো না? যতই হোক ও তো আমার শালি, তাই না? তো কি করবো, রাখছি। তাকিয়ে আছিস কেন? পড় ভালো করে, সামনে এক্সাম, তার কোনো খবর নেই। নিজে পড়ে না, আমাকে বলতেছে পড়তে। খুশি মেসেজ করছে, ভাইয়া মিস ইউ। কিরে আপু, তুই হঠাৎ করে এত সাজুগুজু করতেছিস, কাহিনী কি? নিলয়ের সঙ্গে দেখা করতে যাবো না, তাই একটু সাজতেছি।
ও তো আবার একটু পরিপাটি থাকাটা বেশি পছন্দ করে না। পরিপাটি থাকা পছন্দ করে। আজকে আমি যাবো না তো, ওই জন্য বেশি করে সাজুগুজু করে যেতেছি। সবই বুঝছি, আমি যখন যাবো তখন আমারটা দেখাবে। কি রে, তুই বিড়বিড় করে কি বলতেছিস? না, বলতেছি তোকে তো এরকম পরিপাটি হয়ে সাজুগুজু করতে কখনো দেখিনি। তুই এত কথা বলতেছিস কেন? যা রুমে যা। এই তোর না সামনে পরীক্ষা, পড়তে বস। রুম থেকে একদম বের হবি না। আর আমি এসেও যেন দেখি তুই পড়তে বসছিস, হ্যাঁ? নাহলে কিন্তু মার কাছে বিচার দিয়ে দিব। ঠিকই বলছিস আপু, আমার তো শুধু পড়াশোনা আর পড়াশোনা। তোর মতো তো আর আমার বয়ফ্রেন্ড নাই। এতদিনে যে তোর মাথায় এটা ঢুকছে এটাই অনেক। পড়তে বয়। বাহ, আজকে এত তাড়াতাড়ি তুমি চলে আসছো, গুড। তুমি একা কেন, খুশি আসে নাই? তুমি আবারও কথা জিজ্ঞেস করতেছো? তোমাকে না আমি বললাম যে আমি একাই আসবো, ওকে নিয়ে আসবো না। ও হ্যাঁ, কিন্তু তুমি কি সত্যি সত্যি খুশিকে রেখে চলে আসছো? এই তো ভাইয়া, আমি চলে এসেছি। আপু আমাকে না আনলে কি হবে? আমি তো আবার আপনাকে না দেখে থাকতে পারি না, তাই চলে এসেছি। তোকে না আমি আসতে নিষেধ করলাম? হ্যাঁ, নিষেধ করেছো, কিন্তু আমাকে ভাইয়া আসতে বলেছে। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছিল তুমি একটা কাজ করো, তোমার আপুর পিছু পিছু চলে আসো। তাই তো চলে আসলাম, তাই না ভাইয়া? বলে কি তুমি ওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো? না মানে হ্যাঁ, আমি ওকে কল করে এখানে আসতে বলেছি। ছোট মানুষ বাসায় একা একা বসে কি করবে, এই জন্য ভাবলাম যে এখানে আসুক, সমস্যা কি? আচ্ছা, ও না হয় বলছে, বললেই তুই নাচতে নাচতে চলে আসবি এখানে? হ্যাঁ আসবোই তো, তা না হলে আমি কি করব? তোমাকে আমি কতবার বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দাও, তা তো দাওনি। তারপরে আমি শেষমেশ ভাইয়াকেও বলেছি, ভাইয়া বলে যে এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড লাগবে না, তোমার যখন দরকার তুমি আমার সাথে বাইকে করে ঘুরো। হ্যাঁ হ্যাঁ না কি তুমি ওকে ফোন দিয়ে বলছো তুমি ওর সাথে ঘুরবা? এগুলো তুমি বলছো ওকে? হ্যাঁ আমি বলেছি, কারণ কোন ছেলে না কার সাথে ঘুরবে তখন দেখা যাবে যে ও নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি ওকে বলেছি যে তুমি আমার সাথে ঘুরো, কোনো সমস্যা নেই। তোমার থেকে খারাপ ছেলে এই দুনিয়াতে আর একটা আছে? শোনো, কিছু আজে বাজে কথা বলতেছো। চুপ, আর একটা কথা বলবা না। তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি কোনো যোগাযোগ করবে না, কলও দিবা না। মানে কি? খুশি? চল। ইস, আমি না হয় রাগের মাথায় একটু ব্রেকআপ করেই আসছি, তাই বলে কেউ একবার আমাকে কল করবে না? কি করছো এখন? কোথায় যে আছে কে জানে। ওকে কি একটা কল দিব? না থাক। তোমার আপু কোথায়? আপু? আপু কেন? ও না আপনার সাথে ব্রেকআপ করেছে, আপনি তাও ওর সাথে কথা বলতে চান? তাহলে কি করব? আমি আছি না, আমার সাথে কথা বলবেন। তুমি আছো মানে? তুমি কি করবা? কেন, আপু যা করতো আমিও তাই করবো। তোমার আপু তো অনেক কিছুই করতো। আচ্ছা, তুমি যাওয়ার সময় আমাকে চোখ টিপ মারলে কেন? সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা কিন্তু বুঝিও নিতে হয়। কিরে, কার সঙ্গে কথা বলিস তুই? এই তুই উঠা না, আমার রুমে ঢুকে পড়িস কেন? আমার একটা প্রাইভেসি আছে না? যা এখান থেকে। প্রাইভেসি মানে? তোর ফোন দে, ফোন দে তোর। তুই ওর সঙ্গে কথা বলতেছিলি? তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই না ওর সাথে ব্রেকআপ করেছিস, তুই জেনে কি করবি? যা এখান থেকে। কি করবো তাই না? মা! মা! তোমার মেয়ে আমাকে মারছে। আর কি হয়েছে? ওকে মারছিস কেন? তোমার মেয়ে তো বড় হয়ে গেছে মা, ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেদের সাথে কথা বলে। তুমি ওকে বিশ্বাস করো? ও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে না। ও কোনো মিথ্যা কথা বলে না। তুই অনেক পাকনা হয়ে গেছিস, আমি ইদানিং লক্ষ্য করতেছি। মা, ওনার সামনে পরীক্ষা, তুমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফোনটা দে। ফোনটা দে বলছি। সামনে তো পরীক্ষা না, পরীক্ষা শেষ হলে আমি নিজে তোকে ফোন দিব। আর তোকে বলছি, কোনো ঝগড়াঝগড়ি না, কোনো মারামারি না, কাজ বিরক্ত করবি না। কেন মা, আমি কি করেছি? বলছি না, চুপ। তোকে তোকে তো আমি দেখে নিব বলে দিচ্ছি, তুই কাজ একদম ঠিক করলি না আপু। একটা চর খাবি? নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লজ্জা লাগে না তোর? তুই যা আমার রুম থেকে, আমি বলছি যা।
ফাজিল একটা। কি শালি, আপনি চলে এসেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আরেকটু দেরি করবেন। আচ্ছা তোমার মোবাইল কোথায়? আমি সে কতক্ষণ ধরে তোমাকে কল দিয়েছি, তোমার নাম্বার তো অফ। আর তুমি যার নাম্বার থেকে আমাকে কল দিয়েছিলে সেই নাম্বারটা অফ। কি আর করব ভাইয়া বলেন, আপনার সাথে প্রেম করার আগেই আপু বাধা হয়ে দাঁড়িয়েছে। মাকে বলে আমার ফোনটা নিয়ে গেছে। প্রেম মানে? আর তোমার মোবাইল কেন নিয়েছে? আমি যে আপনার সাথে প্রেম করি এটা আপু সহ্য হয় না, মাকে সব কিছু বলে দিয়েছে। মা এসে আমার ফোনটা নিয়ে গেছে। সেটা না হয় বুঝলাম। আচ্ছা শালি, আমরা কবে থেকে প্রেম প্রেমিকা হয়ে গেলাম? কেন গতকাল থেকে? আপনি গতকাল আপুর সাথে ব্রেকআপ করলেন না? আপনি তো এখন সিঙ্গেল, আমি তো আগে থেকেই সিঙ্গেল ছিলাম। আমি আপনাকে বুকিং করে দিয়েছি। এই ব্যাপারটা হলে ঠিক আছে, তোমার বোন তো চলে গেছে, এবার না হয় তোমার সঙ্গে প্রেম করবো। কি হলো, কি ভাবছেন? না না না, কিছু না। ইউ আর সো বিউটিফুল। আমি কিন্তু আপুর মতো এত ঝগড়াটে না, আমি কিন্তু খুব কেয়ারিং আর খুব রোমান্টিকও। সেটা তো তোমাকে দেখেই বোঝা যায় তুমি যে কতটা রোমান্টিক। কিন্তু আমার কাছে তো ফোন নেই, তাহলে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে? আপনি কি আমাকে একটা ফোন দিতে পারবেন? মোবাইল লাগবে তাই না? আচ্ছা তুমি আপাতত আমার এই বাটন মোবাইলটা রাখো। কি হলো, পছন্দ হয়নি? আচ্ছা আপাতত এটা রাখো, পরে তোমাকে আমি আইফোন কিনে দেবো। এটা কেন দিলাম জানো? এটা তুমি তোমার জ্যামিতি বক্সে রাখতে পারবা, বইয়ের আশেপাশে রাখতে পারো, কেউ তোমাকে ধরতে পারবে না। ও আচ্ছা তাই না, যাক সমস্যা নেই, এটাতেই হবে। ভালোবাসার মানুষের সাথে কথা না বলে কি থাকা যায়? কষ্ট হয় না বলেন? হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এখন থেকে তুমি আর আমি এই ফোনটা দিয়ে সারাদিন প্রেম করব, লুকিয়ে লুকিয়ে কথা বলবো, কেউ বুঝতেই পারবে না। আচ্ছা তুমি এখন বাসায় চলে যাও, নাহলে তো তোমার বাসায় আবার জিজ্ঞাসা করবে যে এত লেট হলো কেন। এখনই চলে যাব? তোমার সাথে গল্প করতে, আড্ডা দিতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো ওয়েদারটাও অনেক সুন্দর। আমরা অন্য একদিন টাইম স্পেন্ড করবো। আজকে তুমি চলে যাও, নাহলে তোমার আবার লেট হয়ে যাবে। ও হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, চলে যাই আমি তাহলে। ঠিক আছে, রাতে কল দিও কিন্তু। আল্লাহ হাফেজ। বাই বাই জান। যাও। যাক, না চাইতেই পেয়েছি। ইচ্ছা করে যদি পাখি ধরা দেয়, না তো আর করা যায় না। এই সোনিয়া মনে হয় কল দিচ্ছে। হ্যাঁ শোনা, এই তো আমি চলে আসছি অন দ্য ওয়েতে। আর 2 মিনিট লাগবে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসছি চলে আসছি। এক ঘরে দুইজনের সাথে টিয়ে করাটা কিন্তু তো ঠিক হইতেছে না। কোনটা ঠিক নেবে সেটা তো আমি দেখবো। আমার নাম নিলয়, ধরার কথা তো প্রশ্নই আসে না। ওই ঘরে যদি আরো 2টা থাকতো, ওই 2টার সাথেও করতাম। আচ্ছা আমার একটা কল আসছে, তুই একটু ওদিকে যা। আচ্ছা ঠিক আছে, আমি সামনে দোকানদার আছি। হ্যালো। হ্যালো জান, কি করো? এই তো বাইরে রাস্তায় হাঁটতেছি। তুমি কি করো? এত রাতে বাইরে কেন? তুমি জানো না তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু খুব কষ্ট পাবো। বাসার সামনেই আছি, কোনো সমস্যা হবে না। তুমি যে কথা বলতেছো তোমার বোন দেখে ফেলবে না? না না সমস্যা নেই, আমি লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কথা বলছি আমার রুমে। হ্যাঁ আশেপাশে কেউ নেই। কিরে, কার সাথে কথা বলিস তুই একা একা? কই তুই দেখতেছিস না আমি আমি পড়তেছি। আর তাছাড়া আমার কাছে কি ফোন আছে নাকি? ফোন তো নাই, কিন্তু মনে হচ্ছিল কারোর সাথে কথা বলছিলি। আপু দেখ আমার কালকে পরীক্ষা, আমাকে পড়তে দে, যা এখান থেকে। ঠিক আছে, পড় ভালো করে। গেলাম আমি। যেতে বলছি। সরি জান, আসলে আপু চলে আসছিল। আপু ভাবছে কি আমি তোমার সাথে কথা বলতেছি, পরে দেখে যে আমার হাতে কোনো ফোন নেই। কারণ তোমার ফোনটা এত ছোট, আপু বুঝতেই পারিনি যে আমি তোমার সাথে কথা বলছিলাম। খুব ভালো করেছো, তোমার ফোনটা ভালোভাবে লুকিয়ে রাখো, তোমার বোন যেন টেন না পায়। সাবধানে তো বলতেই হবে।
আমার জানের সাথে কথা বলবো আর সাবধানে কথা বলবো না, তাই কি হয়? কিভাবে কথা বলবি সেটা আমি তোকে দেখাচ্ছি। আমি জানতাম তোর কাছে ফোন আছে। দে ফোনটা দে। দে। এটা তো নিলয়ের ফোন, তুই ওর থেকে ফোনও নিছিস। আপু প্লিজ মোবাইলটা দাও না আমাকে। দিব তো আমি অবশ্যই, কিন্তু তোকে না, বাবাকে। আপু আপু প্লিজ নিস না ফোনটা। আপু 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 ফোনটা দে বলছি, আপু ফোনটা দে। বাবা দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো। তুমি তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিলে না, এখন দেখো কোন ছেলে থেকে আবার একটা ফোন নিয়ে আসছে। কি দারুণ জিনিস রে এটা, এত সুন্দর মোবাইল বেরিয়েছে, আমি আগে তো দেখিনি। বাবা তুমি তোমার মেয়েকে কিছু বলো, ও পড়াশোনা বাদ দিয়ে কিসব করে বেড়াচ্ছে। এই তুই চুপ থাক, খুশি খুব ভালো মেয়ে, ওর প্রতি আমার আস্থা আছে, ও কখনো বাজে কাজ করতেই পারে না। হ্যাঁ বাবা, আপু তোমার মেয়ে না, বলো আমি কি এই ধরনের কাজ করতে পারি? চুপ কর, আমার থেকে ভালো তোকে কে চিনে। খুশি, এই ফোনটা তুই কোথায় পেয়েছিস? কোথায় পাবে আবার, কোম্পানি বানিয়েছে, ও বাজার থেকে কিনেছে। হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো, ফোনটা অনেক কিউট আর সুন্দর না, এই জন্যই আমি ফোনটা কিনেছি। বাবা তুমি আমাকে দাও না, আমার কাছে রাখি। না, এটা আমার কাছে থাক, তোর যখন প্রয়োজন হবে তখন এসে ফোন করে যাস। যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা হয়েছে কি, মানে ফোনটা এখন আমার কাছে রাখি না। দাও। খবরদার বাবা, তুমি ওকে একদম ফোন দিবা না, তুমি তোমার কাছেই রাখবা। এই আমি কি করবো সেটা আমার বাপ, এখান থেকে যাতো। ভালো কথা বললাম শুনলো না তো, আবারও বলছি ওকে ফোনটা দিও না। ওর হাতে যদি ফোনটা দাও দেখো একদিন পস্তাবা। খুশি, খুশি তুই পড়তে যা। মা তুমি সব সময় আপুকে একটু বেশি আদর করো। তুই যা, তুই পাকনা হয়ে গেছিস দিনে দিনে। দেখেছো কি অদ্ভুত সুন্দর জিনিস, কোম্পানিকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। হ্যাঁ, তুমি এখন এটা নিয়ে গবেষণা শুরু করো, কে বানিয়েছে, কোথায় বানিয়েছে, কি ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়েছে। আজব একটা লোক। ধ্যাৎ। তোমাকে না শোনো, খোলা চুলে না অনেক বেশি সুন্দর লাগে। মন তো চাই যে তোমার এই চুলের মধ্যে মুখটা লুকিয়ে রাখি। তুমি আমার চুলে মুখ লোকালে, তোমাকে দেখার তৃষ্ণা আমি মেটাবো কি করে? তৃষ্ণা না চাই, তুমি তো আমার সঙ্গে দেখাই করতে চাও না। আমি যখনই তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি শুধু বাহানা দাও। বাসা থেকে বের হতে পারি না, মা সবসময় আমাকে নজরে রাখে, কোনোভাবেই যেন বাসা থেকে বের না হতে পারি। আচ্ছা তুমি হোস্টেলে থাকতে পারো না? তুমি কি পাগল? ঢাকা শহরে বাড়ি থাকতে কেউ কখনো হোস্টেলে থাকে? তা অবশ্য তুমি ঠিক বলেছো। শিট, হাসি যদি এখন সিনকেট করে তাহলে তো এই মেয়েটার সঙ্গে প্রেম ছুটে যাবে। মেয়েটাকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা তুমি একটু ওদিকে যে দাঁড়াবা। কেন? একটু কথা ছিল, 1 মিনিট লাগবে, যাও প্লিজ। বলো। তুমি খুশিকে মোবাইল কেন দিছো? হ্যাঁ দিয়েছি তো, কি হয়েছে? কেন দিয়েছো? তোমাকেও তো ফোন কিনে দিয়েছিলাম, তোমাকে তো বড় ফোন দিয়েছিলাম, ওকে তো ছোট্ট একটা ফোন কিনে দিয়েছি। আর এই যে ফোনটা তো তোমার হাতে। আমি তো তখন তোমার গার্লফ্রেন্ড ছিলাম, তাই না? ছিলাম, এখন তো আর নেই। আর শুনলাম যে তুমি নাকি খুশি থেকে ফোন নিয়ে গেছো, কেন নিয়েছো? এই জন্য তো ওকে একটা ফোন কিনে দিয়েছি। ওর কাছ থেকে আমি মোবাইল নিয়ে গেছি, তাতে তোমার কি? তুমি কেন ওকে মোবাইল দিবা? প্রেম করো? হ্যাঁ করি। তোমার বোন না আমাকে অনেক বেশি পছন্দ করে, আমাকে প্রপোজ করেছিল, আমি তো রিজেক্ট করতে পারিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবা, আমি যেন না দেখি তুমি আমার বোনের সঙ্গে আর কোনো কথা বলেছো। তুমি নিষেধ করলেই হবে? তুমি কে? হ্যাঁ না জানি এরকম রাস্তা দাঁড়িয়ে কত মেয়ের সাথে কথা বলো, অন্তত আমার বোনের পিছনে তো ছেড়ে দাও। আর কিছু বলবা? আমি তোমার মতো একটা লম্পটের থেকে আমার বোনকে আমি সেভ করবই। ঠিক আছে কইরো, তোমার বোন যদি আমার থেকে ব্রেক নিতে চায় তাহলে নিক না, আমার তো কোনো সমস্যা নেই। আমার বোনের জীবন আমি তোমার হাতে কিছুতেই নষ্ট হতে দিব না, মনে রেখো। ঠিক আছে। সরি সোনা, একটু লেট হয়ে গেছে, আসলে একটু পার্সোনাল কথা বলতেছিল তো এই জন্য আর কি। আচ্ছা চলো না অন্য কোথাও যাই, আমার না এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব বোরিং লাগছে। হ্যাঁ চলো আমরা রেস্টুরেন্টে যাই। জানতাম এখন নায়ক প্রপোজ করবে না কেন। খুশি তাড়াতাড়ি এদিকে আয়। ডিস্টার্ব শুরু হয়ে গেছে। কি হয়েছে কি শুনি? তোকে ডাকতেছি, আয় তাড়াতাড়ি। আমি এখন টিভি দেখতেছি, কোথাও যেতে পারবো না।
তোমার যা বলার এখানে এসে বলো। তোকে আসতে বলছি না? আসছি। তুই এত ডিস্টার্ব করিস কেন আমাকে? আমি একটা মুভি দেখতেছিলাম না। বল কি বলবি বল। তুই না বলছিলি তোর নিলয়ের চরিত্র খুব সুন্দর, আয় দেখে যা। কি দেখাবি তুই আমাকে? আচ্ছা শুন, আমি একটা ফেক অ্যাকাউন্ট খুঁজছি বুঝছিস, তো ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ও কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে। এখন ওইটা দিয়ে ওর টেক্সট পাঠাও, দেখ। ঠিক আছে দেখি তুই মানে কি দেখাইতে চাস। দেখছিস রিপ্লাই করছে। আপু তুই আগে মেসেজ দিছিস, ও রিপ্লাই দিবে না? আপনার ডিপিটা অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর ডিপি কি করে তোলেন? বান্দর একটা। দেখছিস কেমন রসলার রিপ্লাই দিচ্ছে? তো তাতে সমস্যা কি আপু? আমিও তো কত ছেলের সাথে চ্যাট করি, মেসেজ করি, তাতে কি কোনো প্রবলেম? ও করতেই পারে। ওইটা আর এটার মধ্যে অনেক পার্থক্য। আপু তুই কিন্তু নীলয়কে আমার কাছে খারাপ বানাচ্ছিস, সেই শুরু থেকে তুই এরকম করতেছিস। ফার্দার আর এরকম করবি না বলে দিচ্ছি। রাখ ফোন। যত সব। এক আশ্চর্য জিনিস, আমি জীবনে এমন আশ্চর্য জিনিস দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তো এখনই পাঠিয়ে দিচ্ছি আমি। বাবা, ও বাবা, ফোনটা একটু দাও না আমাকে। ডিজাইনটা আরে সেই রকম ডিজাইন, দেখলেই পাগল হয়ে যাবে। একবার যদি চোখ পড়ে আর চোখ ফেরানো যায় না। বাবা ফোনটা দাও, আমি একটু কথা বলবো। কিরে কি হয়েছে? কথা বলবি? কার সাথে কথা বলবি? আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেজন্য ফোনটা একটু লাগবে। ফ্রেন্ডের সাথে কথা বলবো তো। আর আমিও তো ফ্রেন্ডের সাথেই কথা বলতেছি, সমস্যা কি? বাবা তুমি কেন বুঝতে পারছো না? কালকে আমার পরীক্ষা না, আমি তো আবার পড়তে বসবো। ফোনটা একটু দাও। তাহলে এক কাজ কর, তুই আমার এই ফোনটা নে, এটাতে আপাতত কথা বল। যা। আচ্ছা ঠিক আছে। যেখানে ইচ্ছা সেখানে রাখা যাবে, পকেটে। হ্যালো, কেমন আছো? ভালো নেই। ও মা, কেন? কিভাবে ভালো থাকবো বলো? তোমার সাথে আমার এতদিন ধরে পরিচয়, আমি এখন পর্যন্ত তোমার ছবিটা পর্যন্ত দেখিনি। একটু ধৈর্য শক্তি নেই। মুরব্বীরা বলেছে শুভ দৃষ্টিতে দেরি করতে হয় না। তুমি তো জানো না, তোমাকে না দেখে আমি থাকতেই পারতেছি না। স্বয়নে স্বপনে তোমার ওই চোখ দুটোই দেখতেছি। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. বাবা নাও, হয়ে গেছে। আচ্ছা, এই ফোনটা তুই কোথায় পেয়েছিস? আমার বন্ধু একটা কিনবে। ইয়ে মানে হয়েছে কি বাবা, এইটা তো আমার ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছে। এখন আমার না ওকে জিজ্ঞেস করতে হবে, আমি তারপর বলি তোমাকে। ঠিক আছে, মনে করে জানাস কিন্তু। ঠিক আছে, আমি তাহলে এখন পড়তে চাই। হ্যাঁ, ফেসবুকে যে ডিপি দিয়েছো সেখানে যে চোখ দুটো, সেটা কি তোমার? হ্যাঁ, কেন? সেই চোখ দুটোর মায়ে পড়ে গেছি আমি। যার চোখ দুটো এত সুন্দর, সে না জানি কতটা সুন্দর হবে। চোখের যেহেতু মায়া পড়ে গিয়েছো, আমি শিওর আমার রূপেরও মায়া পড়ে যাবে। তোমাকে না দেখে তো আমি আর থাকতে পারতেছি না। প্লিজ শোনো, একবার দেখা করো না। তুমি যেহেতু এতবার করে রিকোয়েস্ট করছো, কালকে তোমাকে শুভ দৃষ্টিটা দেখিয়েই দেই। সত্যি তো, আমি তোমার চোখে মায়া দেখতে পারবো? কালকে তোমাকে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পাবে। আর আমার চোখের মায়ার সাথে সাথে আমার মনের ভিতরে আগুনটাও দেখতে পাবে। হ্যাঁ, আমি তো সেই আগুনেই পড়তে চাই। আমি তোমাকে সেই আগুনেই পোড়াবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, মা চলে আসবে। আচ্ছা শোনো না, আরেকটু কথা বলো। না, আজকে আর না, কালকে তো দেখা হচ্ছেই। ওকে, গুড নাইট। গুড নাইট। তাড়াতাড়ি কর, 10টা তো বেজে গেল। আরে কি আশ্চর্য, তুই কেন শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি করছিস? নীলা কেন একটা মেয়ের সাথে দেখা করতে যাবে শুনি? কারণ ওর ক্যারেক্টারের সমস্যা। তুই আজকে গেলে আমার সাথে দেখতে পাবি। নে বোরকাটা পর। আমাদের রিলেশনশিপটা না তোর রিলেশনশিপের মতো এত ঠুনকো মনে করিস না, ঠিক আছে? ঠুঙ্কো না কি সেটা আমার সাথে আজকে গেলেই দেখতে পাবি। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? তুই এখনই নীলয়কে একটা কল দে,
দিয়ে বল যে তুই আজকে সকাল 10টায় ওর সাথে দেখা করবি। আমি 100% শিওর ও আসবে না, কারণ ও আমার সাথে মানে আমার ফেক আইডির সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। লাউডে দে, লাউডে দে। হ্যালো, হ্যালো জান, আজকে সকাল 10টায় তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার না খুব জরুরি কিছু কথা বলার আছে তোমার। শোনা, আমি তো একটু বিজি, তোমার সাথে আমি বিকালে দেখা করি। কেন জান? তুমি জানো না আমাকে যে বিকেলবেলা বের হতে দেয় না বাসা থেকে। ঠিক আছে, তাহলে কাল দেখা করবো কনফার্ম, তোমাকে আমি কথা দিলাম। আজকে আসো না প্লিজ। বললাম তো শোনা, আমি একটু বিজি, আমি আমার ফ্রেন্ডকে ব্লাড দিতে যাচ্ছি, এই জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কি বলছিলাম না, দেখছিস আসবে না। ও সমাজ সেবা করতে গেছে আপু, একটা ফ্রেন্ডকে ব্লাড দিতে গেছে। সমাজ সেবা না ছাই, বুঝছে একটা, যার কাজ হচ্ছে মেয়ে মানুষের রক্ত খাওয়া, সে নাকি গেছে অন্য মানুষকে রক্ত দিতে। চল আজকে আমিও গিয়ে তোকে দেখাই নিয়ে আসি ও কোন বন্ধুকে কোন হসপিটালে রক্ত দিচ্ছে। প্রত্যেকদিন তোর এই সন্দেহ আমার ভালো লাগে না, আমিও আজকে প্রমাণ করবো। ঠিক আছে চল, একদিন এক জিনিস ভালো লাগে না। নে এটা পড়। বোরকা পড়তে হবে কেন? আরে বোরকা না পড়লে আমাদের চিনে ফেলবে না। নে ধর। হ্যাঁ তাই তো। আপু নিলয়, চুপ, একদম চুপ। নিলয়, এই ফুলের মাঝে বাগানে ডাকলে যে? আসলে ফুল অনেক পবিত্র তো, আর আমার মনটাও ফুলের মতো পবিত্র, তাই আমি সবসময় ফুলেদের আশেপাশেই থাকি। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে মিথিলাকে? আমি আমি কিন্তু তুমি বোরকা পরে আসছো কেন সোনা? আসলে আশেপাশের মানুষরা দেখে চিনে ফেলবে তো, মানে নিজেকে লুকিয়ে রাখার জন্যই বোরকা পরে আসছি। কিন্তু তোমরা দুইজন আসছো কেন? সোনা, আমি তো তোমাকে একা আসতে বলেছিলাম। আসলে আমি আমার ছোট বোনকে ছাড়া কোথাও যাই না। আমি যখন আগে প্রেম করতাম তখন আমার এক্সের সঙ্গে যেখানে যেখানে ঘুরতে যেতাম সব জায়গায় ওকে নিয়ে যেতাম। তার মানে তোমার আগেও রিলেশন ছিল? এটা তো তুমি আমাকে আগে বলোনি। বলিনি তো, কি হয়েছে, এখন তো বলে দিলাম। আর আমার আগের বয়ফ্রেন্ড না 1 নম্বরের হারামজাদা ছিল। ও কি করেছে জানো? ও আমাকে রেখে আমারই বোনের সঙ্গে প্রেম করেছে। মানে সত্যি করে বলো তো তুমি কে? কি তোর চরিত্র ফুলের মতো পবিত্র? কিরে দেখছিস তোর নিলয়ের খুব সুন্দর চরিত্র? বিশ্বাস করো। চুপ, তোকে কোনো বিশ্বাস নাই। আচ্ছা, তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে কিভাবে বলো? আমার কথাটা তো তোমার শুনতে হবে। প্লিজ শোনো, আমাকে একটা সুযোগ দাও। কোনো সুযোগ দেওয়া হবে না তোকে। চিটার বটফল লুচ্চা কথা কাজ। কেন করলি আমার সাথে এরকম? এই আর কত মেয়ের সাথে তুই এভাবে দেখা করিস বল? কি বলতেছে এগুলো শোনা? তোমাকে আমি বলেছি তুমি আমার ছায়াও মারাবে না, তাহলে এখানে কেন আসছো? তোমার এই ফুলের মতো চরিত্রের যে মুখোশটা পরে আছো এটাই ওকে দেখাতে দিয়ে আসছি। এখন দেখা শেষ, চলে যাচ্ছি। আমি না কোনো মুখোশ পরিনি, আমার ফুলেরা জানে আমি যে কত পবিত্র। এই ফুলের মতো পবিত্র তাই না? তোর পবিত্রতার সার্টিফিকেট তো ফুলদের দেখাস, আমাদের দেখাতে হবে না। চিটার বটফল লুচ্চা, আবে চল এখান থেকে। সোনা, কি করতেছো? তোমাকে না দেখে তুমি থাকতেই পারতেছি না। তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না। তুমি আমাকে অনেক কষ্ট দিছো, আজকের পর থেকে আমাকে আর ফোন দিবা না, ঠিক আছে? আচ্ছা, তুমি আমার কথাটা তো শোনো। ঠিক আছে, মানলাম আমি খারাপ এতদিন ছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমি ভালো হয়ে গেছি। এখন আমি পুরো মেয়ের দিকে আমি তাকাই না। বিশ্বাস করতেছো না তো? এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম করতেছি, আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে একদমই ভালোবাসো না। শোনো প্লিজ, আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তো তোমাকে বললাম আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। এখন আমার শয়নের স্বপ্নে একটাই নাম থাকবে, খুশি খুশি খুশি।
সত্যি সত্যি সত্যি। এই খুশি, তাড়াতাড়ি খেতে আয়। এই শোনো, আমাকে না আপু খাওয়ার জন্য ডাকছে, রাখি তাহলে এখন। হ্যাঁ, আপু দেখলে তো আবার ঝামেলা হবে। মেয়ে মানুষ, একটু আদর করে কথা বললাম, রাগ ভেঙে গেল। কি বোকা। কোনটা দেবো মা? এটা কি দেবো? হ্যাঁ দাদা। মা আমাকে দাও, মা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, সব আমার। মা আমি তো এই পিসটা অনেক পছন্দ করছিলাম, তুমি এটাও আমাকে দিয়ে দাও। ছাড়ে বাবা, ঠিক আছে। বাবা এরকম করলে কিন্তু আমি খাবো না, আমি চলে যাবো। এই হাসি, ও ছোট না? তুই সবসময় ওর সাথে এমন করিস কেন? তুমি তোমার বড় মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারো না? খুব জ্বালাচ্ছে আমাকে, বিয়ে দিয়ে ফেললে আর জ্বালাতে পারবো না। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি? আর বই তো হ্যাঁ, একটু থাম না রে বাবা। খাবার টেবিলে এসে দুজন একদম পকড় 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 করেই যাচ্ছে। একটু ঠান্ডা মাথায় খাওয়া যায় না বাবা? মা তুমিও না আপুকে বেশি ভালোবাসো। আচ্ছা এটা কেমন কথা বললি মা? হ্যাঁ, তোরা দুজনেই তো আমার চোখের মনে। না না, আপু কিন্তু মাংস খায় না, ওর মাংসতে অ্যালার্জি আছে ও বলেছে, তাই না রে? মা এবার বলো, এবার কে করলো? বাবা আমি আর কিছু বলবো না, আমি নাই তোদের মধ্যে। আচ্ছা খাবার টেবিলে তুই একটু শান্ত হয়ে থাকবি নাকি? আচ্ছা ঘরের মধ্যে তোদের তো সারাক্ষণ লাগে, একটু খাবার টেবিলে শান্ত হয়ে খা না। এটা নিচ্ছিস ওটা নিচ্ছিস কি? তুই খাচ্ছিস না? হাসি, ও আমার আরেকটা পিস। আচ্ছা এগুলো কি হচ্ছে বলো তো? আমি এগুলোকে নিয়ে কি করে বলো তো? মেলবোর্ন ফেরা, পথে কায়মা ব্রহর পরিদর্শন, 31শে ডিসেম্বর 2016। আজ সিডনি সফর শেষ হলো। আচ্ছা আপু, তুই আমাকে কতটুকু ভালোবাসিস রে? হঠাৎ কি চলে তোর মাথায়? হ্যাঁ আমি তোর সাথে অনেক ঝগড়া টগড়া করি, কিন্তু তুই তো আমার আদরের লক্ষ্মী বোন, আমার কলিজার টুকরা। আমি যদি তোর কলিজার টুকরাই হই, তাহলে তুই সব সময় আমার প্রেমটা ভাঙার জন্য এরকম করিস কেন? তুই বুঝতেছিস না, নিলয় একটা দুশ্চরিত্র ছেলে, এই জন্য আমি সবসময় ওর কাছ থেকে তোকে সেভ করার ট্রাই করছিলাম। না না, ও আমাকে কথা দিয়েছে, ও আর এরকম করবে না আপু। ও এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে, আমি ওকে মাফ করে দিয়েছি। কি? তোকে আমি এত প্রমাণ দেখানোর পরে তুই ওকে মাফ করে দিলি? হ্যাঁ, তা না হলে কি করবো? তুই আমার রুম থেকে বের হয়ে যা। কেন, কি হয়েছে? এত কিছু চাই না, ভালো লাগতেছে না, যেটা বলছিস সেটা কর, যা। চলে যেতে বলতেছিস তো? ঠিক আছে চলে যাচ্ছি। যেদিন মারা যাবো না সেদিন ঠিকই কান্না করবে আমার জন্য। যা যা, আসছে আমাকে ব্ল্যাকমেল করতে, মরে যা। শোনো, তোমার আসতে কোনো সমস্যা হয় না তো? আচ্ছা আমি থাকতে তুমি কেন টেনশন করবো বলো তো? তুমি জানো না তোমাকে আমি কবে বিয়ে করব? আমি তো সেই স্বপ্নই দেখি সব সময়। নীলয়, খুশি তুমি এখানে? নীলয়, এই মেয়েটাকে? ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড না? ফ্রেন্ডের সাথে তুমি বিয়ের কথা বলতেছো? ফ্রেন্ড মানে কিসের ফ্রেন্ড? আমি না তোমার গার্লফ্রেন্ড? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? ও তোমার গার্লফ্রেন্ড? ও হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু তুমি কে? তুমি যেই হও, তুমি এখন এখান থেকে চলে যাও, আমরা আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলবো। নীলয়, তুমি কাজটা মোটেও ভালো করো না আমার সাথে। তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড তাই না? না না শোনো, তুমি কি বলতে চাইছো? আমার অনেকগুলো গার্লফ্রেন্ড কেন হবে? তুমি ছাড়ো আমাকে, আমি একটু হলেও বুঝি, এতটাও বোকা আমাকে ভেবো না। আরে কি আশ্চর্য! ইস, এইভাবে কট খেয়ে গেলাম। আপু, 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 নীলা আসলে একটা লুচ্চা ছেলে আপু। কাঁদতেছিস কেন? আমি তোকে বলছিলাম না ও ভালো ছেলে না। আপু, আমাকে মাফ করে দাও আপু, আমি তোকে অনেক ভুল বুঝছি আপু, আমি বুঝতে পারি না আপু। আরে কিসের মাপ?
তুই আমার আদরের লক্ষ্মী বোন, তোকে আমি আগেও যেমন ভালোবাসতাম এখনো তেমন ভালোবাসি। চুপ, কান্না বন্ধ কর। আমি ভুল করে ফেলছি। আরে কিসের ভুল? তুই তো অ্যাটলিস্ট জানতে তো পারছিস ও খারাপ ছেলে। আমি ভুল করে ফেলছি, তুমি মাফ করে দিস আপু। খুশি তুই আমার মাফ করে দিস আপু। এই থাকো খুশি, দরজা খোল, খাবার রেডি, খেতে আয়। খুশি, মা মা দেখো খুশি দরজা খুলছে না। মা মা কি হলো? মা খুশি দরজা খুলছে না। হাই খুশি, খুশি, ও মা, ও মা, ও মা, মা মা তুই কি রাগ করছিস? মা মা, বাবা খুশি দরজা খুলছে না। মা তুই কি রাগ করছিস? এই খুশি, কিছু একটা করে তো ভাঙবো, বলো না কেন আমার মেয়ে? খবর মা। খুশি আগে তোকে মারবো, রাগ করছিস? তোর জন্য আমার বোনটা সুইসাইড করছে। আচ্ছা আমি কি করেছি বলো? আমি কি তোমার বোনকে সুইসাইড করতে বলেছি? আমি কি এতটাই বেকুব? তুই তো বেকুব না, তুই আমার সহজ সরল বোনটাকে বেকুব বানিয়ে ওকে মেরে ফেলছিস। কি বলতেছো বারবার? আমি তোমার বোনকে মেরে ফেলছি? আমি কি পাগল একটা মানুষকে মেরে ফেলবো? হ্যাঁ, এখন তো এগুলো বলবি। আমার বোনটা তোকে মন থেকে ভালোবাসছিল। একটা মেয়ের প্রথম ভালোবাসা অনুভূতি তুই বুঝিস সেটা কতটা পবিত্র হয়? তোর কাছে তো ভালোবাসা পুতুল খেলা, তোর কাছে তো ভালোবাসা কোনো মর্ম নাই। যখন ইচ্ছা করবে খেলবে, যখন ইচ্ছা করবে খেলবি না। তুই কখনো কোনো নারীর ভালোবাসা পাবি না। আর পাবি কিভাবে? আমি তো তোকে পাইতে দিব না, আমি তোকে পুলিশে দিব। তোকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, আমার যেখানে পর্যন্ত যাওয়া লাগে আমি সেখানেই যাব। তোকে ফাঁসিতে ঝুলাই ছাড়বো আমি, যা যা করতে আমি সব করব। অন্তত আমার খুশির খুনিকে তো শাস্তি দিতে পারবো, তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। মানুষ তো এটা কখনো করতে পারে না, এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? না, ভালোবাসা অনেক পবিত্র একটা অনুভূতি। কোমল হৃদয়ের বসবাস করা সেই ভালোবাসাকে কঠিনভাবে আঘাত করতে নেই। তাহলে আঘাতের তাণ্ডব সহ্য করতে না পেরে হয়তো মানুষটা পৃথিবীকে বিদায় জানিয়ে দিবে।